আসসালামু আলাইকুম গাইস, আপনি যদি কালুরঘাট এলাকার আশেপাশে কেউ হয়ে থাকেন, আপনি কোনো না কোনোভাবেই শুনেছেন এই সেতুটির বয়স 100 বছর পার হয়ে গেছে। আসলে 100 বছর পার হয়নি। এই সেতুটির মূল বয়স হচ্ছে 90 বছর। এটা 1930 সালে এটার জন্ম হয়। ব্রিটিশ শাসন আমলে এটা তৈরি হয়। আজকে আমার কপাল ভালো, আজকে ক্যামেরা অন করার সাথে সাথেই ব্রিজের উপর খুব সুন্দরভাবে ট্রেনটি চলে আসে। দেখেন দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। আর আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন যে এই ব্রিজটি অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছে, বাট কখনো এটার একটা খুঁটিও সরানো হয়নি। কারণ বুঝতেই তো পারছেন, ব্রিটিশদের বানানো তৈরি জিনিস কখনো সহজে নষ্ট হয় না। এই ব্রিজের উপর কত যে দখল গিয়েছে, এখন স্ট্রং আছে। সবচেয়ে বড় চমক হচ্ছে এখন ব্রিজ না, ব্রিজের আশেপাশেও পরিবর্তন আনা হচ্ছে। দেখেন বসার জন্য সুব্যবস্থা করা আছে। আপনারা এখানে মন খারাপ হলে আসে বসতে পারবেন। এটা হচ্ছে ব্রিজের দক্ষিণ সাইড অবশ্য। এখন আমি চলে আসলাম ব্রিজের উত্তর সাইডে। দেখেন এখান থেকে আকাশটা সহ কত যে সুন্দর লাগতেছে, দেখলেই আপনি বুঝতেছেন যে আপনারা দেখেন এখানে এই সাইডেও বসার জন্য সুব্যবস্থা দেওয়া আছে। দেখেন অনেকেই ঘুরতে আসছে, একটা সিটও খালি নাই, কিন্তু সবাই এসে দখল করে আছে। আমরা নিজেরা বসার জন্য জায়গা পাচ্ছিলাম না। এই কালুরঘাট এমন একটি জায়গা, সেখানে আপনি সব পাবেন। যেখানে উপর দিয়ে বিমান যাচ্ছে, কত নিচ দিয়ে যাচ্ছে, এখানে বালুর ব্যবসা চলতেছে, তারপরে পাশে নদী আছে, ব্রিজ আছে, তারপরে আপনার রেল লাইন আছে। হ্যাঁ, মানে নাই যে এমন কিছু নেই, ফেরি গাছ আছে, সব কিছু আছে এখানে। দেখেন কত সুন্দর লাগতেছে, এখান থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে, আকাশটা কত সুন্দর। হ্যাঁ গাইস, আমরা চলে আসছি, আমি আর ইমন কালুঘাট ঘুরতে। ইমন একটা হাই দাও তো। অবশেষে চলে আসলাম ব্রিজের উপর। আসলে ব্রিজটা খোলা হয় বিকেল 5টার পরে, যেহেতু এখনও কাজ চলতেছে। তো এখানে একটা বড় চমক হচ্ছে এই গাছটা, এই বট গাছটা, যেটা ব্রিজ হওয়ার আগ থেকে এই গাছটা এখানে রয়েছে। না হলেও এটার বয়স 100 পার হয়ে গেছে। ব্রিজটা যেমন আনকমন, তার সাথে এই গাছটাও আনকমন। তো আমরা এখন ব্রিজের মাঝখানে আছি। দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগতেছে। আপনারা এই সাইড দিয়ে বঙ্গোপসাগর যেতে পারবেন, আর এই সাইড দিয়ে হচ্ছে কাপ্তাই যেতে পারবেন। আর এটা হচ্ছে ব্রিজের ডাইরেক্ট মাঝ পথ, যেটাই হচ্ছে সব ব্রিজের, মানে ব্রিজ দেখার সবচেয়ে আনকমন জিনিসটা হচ্ছে এই মাঝখানের যে গেয়াটা। এখানে নিচে অনেকেই ছবি তুলতে আসে, অনেকে এখানে দেখতে আসে। এই যে গাইস, আসল ভিউ হচ্ছে এটা, কতটা সুন্দর লাগতেছে এইদিকে তাকালে। মানে এখান থেকে বাতাস মারলে তো আরও সে লাগে ভাই। আর এই সাইড তো আর কি বলবো ভাই, পুরাই শান্তি, চোখের শান্তি। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি। আমার আর তর্স হইল না, আমি তাড়াতাড়ি ইমনকে মোবাইলটা দিয়ে ভিডিও করতে চলে আসলাম। কাছে আসেনি। তো গাইস, এগুলা দেখার পর আর বিদেশ দেখতে মন চায় না। বাংলাদেশে নিজের ঘর থেকে বেরোলেই কত সুন্দর ভিউ দেখা যায়, আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমনের মনটাও আজকে শান্তি হয়ে গেল। অবশেষে রাতে আমরা ব্রিজের ওপারে ফেরিতে উঠে গেলাম। দেখেন আপনারা, ফেরিটা একবার অন্ধকার হয়ে গেছে। তো দেখেন ফেরিতে সব গাড়ি চলে আসতেছে, দেখেন কীভাবে আসতেছে। অবশেষে আমরা হয়তো বা কিছুক্ষণ পরে ব্লগটা শেষে যাবে, গাড়িটারে আসলে মাত্র স্টার্ট দেওয়া হবে। তো এদিক থেকে একটা সারে, ওদিক থেকে একটা সারে ফেরি। আমরা অবশ্যই এখন বর্তমানে বোয়ালখালীতে আছি, আর এটা হচ্ছে কালুরঘাটেরটা। তো বোয়ালখালী থেকে আমরা এখন রওনা দিব কালুরঘাটের উদ্দেশ্যে। দেখেন লাইটগুলো কত সাজানোভাবে জ্বলতেছে। অবশেষে বোয়ালখালী থেকে আমরা রওনা দিলাম কালুরঘাটের উদ্দেশ্যে। দেখেন কতটা, এখানে এখানে আরেক ভিউ ভাই। আমি একবারে সবার সামনে গিয়ে দাঁড়াইছি বাতাস খাওয়ার জন্য। এই যে কালুরঘাটের ফেরি বোয়ালখালীতে যাচ্ছে, বোয়ালখালীর ফেরি আমাদেরটা কালুরঘাট যাচ্ছে। কতটা সুন্দর লাগে দেখেন। তো অবশেষে আমি ছোটোখাটোভাবে কালুরঘাটের ব্লগটা শেষ করে দিলাম। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা চট্টগ্রামে বাইরে আছেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।